আজকে সকাল থেকে সোম তোমাদের সাথে দুবার মাত্র কথা বলেছে। আমাদের তো কাউকেই দেখতে পাওনি, কারণ বুঝতেই পারছো কালকে রাত্রিবেলা 2-2-2:30টার সময় ঢুকে ও সেভাবে কিছু খায়নি, ট্রেনে ঘুমিয়ে পড়েছিল। তখন একটু হলে ওকে খাওয়াতে হয়েছে, না খেয়েছিল। মামা কি ওইখানে না, ওইদিকে দেখাচ্ছে সুইচ ধরবে, ধরো এখানে বসো। দেন ওকে খাইয়ে ঠাইয়ে ও আর ঘুমাবে না, ট্রেনে ঘুমিয়ে নিয়েছে। এবার তারপরে অনেক কষ্টে তিনি ঘুমালেন। তারপরে সোমার মা ঘুমিয়ে পড়েছিল, আমার আর কিছুতেই ঘুম আসছিল না। তো এইসব করে ঠোরে ভোরের দিকে ঘুমিয়েছি। আজকে সকালে থেকে একে তো একটু লেটে উঠেছি, তারপরে মার আর আমার যা প্রেশার যাচ্ছে বুঝতেই পারছো, ওর খাবার দাবার রেডি করা, এই করা, ওর সব কিছু সামলানো, এইসব করে ঠোরে ব্লগ করা হয়নি। সোম 2-3বার বলেছে যে কিরে একটু ইয়ে কর, ব্লগ কর বা একটু রুম ট্যুরটা দে। আমি বললাম দেখ এখন ইম্পসিবল, সবাই বুঝবে, তো পরে যখন হবে সুযোগ মতো শুরু করব। তো বেসিক্যালি এখন আমরা বেরোচ্ছি, তো তার জন্যেই রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে মাম্মাম এখানে আসো, তোমাকে দেখাবে। এ দেখো, এ দেখো, এ দেখো মাম্মা, এটা কে মাম্মা, এটা কে মাম্মা? হাই, এই যে হাই করে দাও, হাই করে দাও, বলো আমরা টাটা যাচ্ছি, বলো টাটা, বলো টাটা করো, টাটা 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 করো, টাটা টাটা। তো এই যে টাটা যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু বাদে বলছি। বেসিক্যালি এখন ঘুরে এসে যেটা করব, ঘুরে এসে তোমাদেরকে একটু হালকা করে রুম ট্যুরটা দিয়ে দেবো। হ্যাঁ, সেই ক্লিন আপ দেখছো, আমার কানের দুল দেখো, দেখো খুলে দিল, কোথায় গিয়ে গুজি পড়েছে জানি না, দেখতে হবে। আমি না কানের দুল পরা ছেড়েই দিয়েছিলাম, বিশ্বাস করো একদম পরতাম না। এবার যখন এখানে আসছি আমি কোনো কানের দুল নেইনি, কিছু নেইনি। আমার মা মাথা খারাপ করে দিচ্ছে যে না তুই একদম কেন মানে কিছুই পরবি না, এরকম কেন, দুটো নিয়ে নে, দুটো নিয়ে নে। তো আমি বললাম কি ঠিক আছে মা, এতবার বলার পরে নিয়েছি, দেখো একটু পরেছি। কান দিয়ে এমন, এর আগেও এরকম করেছে, টান দিয়েছে, আমার না লতিটা কেটে গেছে। এবার ভাগ্য ভালো কাটেনি, তো এই হলো সমস্যা। তো যাই হোক, রুম তো আর ক্লিন ওইরকম দেখতে পাবে না, বাচ্চার রুম বুঝতেই পারছো। বাট হ্যাঁ, রুম টুরটা দিয়ে দেবো, আমরা ঘুরে আসি দেন দেবো, এখন আর দেবো না তোমাদেরকে। আর আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের বলবো। আমরা বেরোই, তো তোমাদের বলছিলাম যে পরে এসে রুম টুর দেবো, বাট সোম বলছে না এখনই দিয়ে দে, কারণ আমাদের ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যাবে, তো তখনের থেকে এখন বেশি ভালো লাগবে দিলে। তো নিশ্চয়ই রুম টুর দেবো, তার আগে তোমাদের দেখাই এই জায়গাটা কি সুন্দর। এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি আমি, এটা আমাদের ঠিক রুমের বাইরে, এই দেখো। আর এই যে এই পাশটা হলো আমাদের হোটেলের লবি। আর চলো এবার তোমাদেরকে রুম ট্যুরটা দিই। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের 404 নম্বর রুম। খুলে এই হলো রুম, রুমের অবস্থা আগেই বলেছি খুব খারাপ। তো দেখো এখানে একটা ওয়ার্ড্রপ আছে এরকম, আমি জাস্ট একটু ফাঁক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রচুর কিন্তু স্পেস, তো আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, যেহেতু বাচ্চা আছে, বাচ্চার অনেক জিনিসপত্র রাখার আছে, আমরা সব গুছিয়ে উঠতে পারিনি। তো এই হলো ওয়ার্ড্রপ। এখানে দেখো একটা খুব সুন্দর এরকম টেবিল টাইপের আছে, ওপরে মাম্মামের ট্রলিটা রেখেছি, যা যা দরকার যাতে তাড়াতাড়ি বার করতে পারি। এখানে আমাদের এই দেখো জুতো টুতো রেখে দিয়েছি। এটা একটা ওয়ার্ক স্টেশন, কিন্তু এইটার অবস্থা দেখতেই পাচ্ছ। সোম মাঝখানে একটু কাজ করেছিল, কারণ সোমের তো জানোই অফিসের কাজে এসছে, তো তখন এই জায়গাটা ক্লিন ছিল, তারপরে এই জায়গাটা আমরা ঘেঁটে দিয়েছি। এখানে ইন্ডাকশানে মাম্মামের দুপুরের খাবার হয়েছে, এখন মাম্মাম খেলো, ওর রাগি বানানা খেলো, সেটা তৈরি করলাম। আমরা টুকটাকি যে ম্যাগি খাচ্ছি, ইলেকট্রিক কেটেল যা যা থাকার আছে, ওয়াইফাই আছে এখানে। আর এই দেখো সমস্ত দেখবে, এই দেখো সবজি, ওর সমস্ত সবজি টবজি আনা হয়েছে। আর এখানে একটা চেয়ার আছে, এই ম্যাট্রেসটা এক্সট্রা নেওয়া হয়েছে, কারণ যেহেতু ডাবল বেডে 4 জনের পসিবল না, তো সেজন্য এটা নেওয়া হয়েছে। আর এই দেখো এটা হলো রুম, এই দেখো আমার মেয়ে আর মা বসে আছে। মা অ্যাটলিস্ট একটুখানি গুড ইভিনিং করে দাও, কারণ তোমাকে সকাল থেকে নেই। হ্যাঁ, ওর তো এখন আর এই জায়গাটা করতে পারছে না, এখন ওখানে বসে গেছে। তো বেডটা কিন্তু হ্যাঁ বলো মা। হ্যাঁ, মানে এই ডিসিশনটা সোমের খুব ঠিক ছিল, সোম একাই আসছিল, তো সোমই বললো যে না চল, আমাদের অনেক দিন কোথাও যাওয়া হয় না, তোদেরও একটুখানি মাইন্ডটা মানে চেঞ্জ হবে। আর সত্যি তাই চেঞ্জ লাগছে, একটুখানি জার্নিটা বেশি হয়ে গেছে। বাট তুই বলেছিস তোমরা কোথায় এসছি, আর এই জায়গাটার নামই কখনো শুনিনি এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটার নামও শুনিনি, জায়গাটা একটু অন্য ধরনেরই, তো ভালো লাগছে এসে।
তো দেখা যাক কিরকম কি লাগে। বলছিলাম যে এই জায়গাটার স্পেশালিটি এটাই, আমি গুগলে দেখছিলাম, নরমালি কোথাও যাওয়ার আগে আমি সার্চ করি যে কি আছে না আছে। তো এটা হচ্ছে মহারাষ্ট্র ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল হাব বলে এটাকে, কারণ হ্যাঁ আমরা যখন মানে কালকে রাতে এসেছি তখনও আমরা খেয়াল করলাম, আর আজকে সকালবেলাও আমরা দেখছিলাম এর চারপাশে কম করে 10-15টা হসপিটাল, বড় বড় হসপিটাল, আলাদা আলাদা স্পেশালিস্ট আছে, মানে আই এর স্পেশাল, হার্টের স্পেশাল। হ্যাঁ মানে অনেক আছে, অনেক আছে। একটা বিশেষত্ব আছে যেটা সারপ্রাইজিং, যেটা জানা উচিত না তোদের, বাট আমি তো বলে দিই জেনে যাবে সবাই। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিয়ার মধ্যে মিউজিক ইনথুসিয়াস্ট যারা আছে তারা এখানে এসে গান নিয়ে চর্চা করে। এটা হচ্ছে তোর ক্লাসিক্যাল মিউজিক, কি বলে ওটাকে আমি ঠিক তার মতো আমি জানি না, যে যারা তানপুরা এগুলো এখানে সবকিছু কোনো না কোনো সময় এখানে এসে চর্চা করে, যারা বড় বড় গায়ক, এমনকি আমাদের বেঙ্গলিতে যারা ক্লাসিক্যাল গায়ক আছে তারা এখানে চর্চা করে একটা সময়। আচ্ছা দেখ এত ফেমাস একটা জায়গা, বাট আমরা কেন, আমরা ইভেন আমরা পুনের ট্রেনেও যখন ছিলাম, এখানকার যারা লোকাল মানে পুনের যারা লোকাল তাদেরও মিরাজ বলছি তারা বুঝতে পারছে না। তারা বড় গণপতি টেম্পল, সেটা বল। সেটা তো আমি ভাবলাম যখন যাব তখন সারপ্রাইজ দেবো, তুই তো বলেই দিলি। তো ঠিক আছে, আর কিছু করার নেই। তখন ট্রেনেও আসছিলাম না, অনেকে জিজ্ঞেস করছিল যে কোথায় যাব, তো আমরা বলছিলাম মানে পুনে থেকে যখন ট্রেন নিলাম তো বলছিলাম মিরাজ, অনেকে পুনের লোকেরাই বুঝতে পারছে না মিরাজ, বলে মিরাজ, দেন ও যখন বললো সাংলি তখন বুঝতে পারছে, বলে ও আচ্ছা আচ্ছা। তো আমি দেখলাম যে খুব মানে মানে খুব ফেমাস, সোমতো বলছে এত ফেমাস, আমরা তো কখনো নামটা ওভাবে শুনিনি। তো চলো রুম টুর দিতেই হয়ে গেলো। এই দেখো এখানে দুটো সাইড টেবিল যেরকম আছে, এখানে এই যে নাইট ল্যাম্প আছে, আর এখন আর লাইট অত দেখাতে পাচ্ছি না কারণ অনেক কিছুই বন্ধ আছে। দেখো ওইখানে একটা ছোট্ট এরকম মানে শেলফ টাইপের আছে যেখানে অনেক কিছু তোমরা রাখতে পারবে, আর সাইড টেবিলগুলোতে কিন্তু ড্রয়ারও দেওয়া আছে। আর তোমাদের দেখাই, এই দেখো এই জায়গাটা কি সুন্দর, এই জায়গাটা এরকম স্ল্যাব করা আছে, সব দেখতেই পাচ্ছ মামের জিনিস। এই দেখো এই সাইডটা এরকম, আর মেন হলো আমাদের যেটা, সেটা হলো এই যেটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছিলাম, এখন তো পর্দাটা এই পাশটা পুরো দেওয়া। দাঁড়াও এক সেকেন্ড, এই দেখো এটা হলো পুরো সিটি ভিউ। এই যে সামনে দেখতে পাচ্ছ না, সামনের এই রাস্তাটা, এটা দিয়ে হলো মানে আমরা স্টেশন থেকে এটা দিয়ে এসছি। তো এই হলো পুরো সিটি ভিউটা, মানে খুবই সুন্দর, বুঝতেই পারছো। এই যে আমরা পুরো পর্দা সরাইও নি, সরালে আরও ভালো লাগবে। আর চলো এই দিকটা তো দেখালামই, যেটা দেখানো হয়নি, এই দেখো এখানে একটা টিভি আছে। আর কিছু মিস করেছি কিনা আমি জানি না। ও আসল জিনিস দেখাইনি তো তোমাদের, এই যে এখানে তো একটা মিরর আছে না আমার, আজকে এই যে দেখতেই পাচ্ছ আমি আজকে এটা পরেছি, আর এটা মা এই আয়নাটার জন্য আমাকে আলাদা করে দেখা দাও না ক্যামেরা, তুমি নিজেকেই দেখে নিও। হ্যাঁ তো আমি এটাই পরেছি। আর তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে বেসিন এরিয়া আছে, এটা শাওয়ার এরিয়া, এই যে তো দেখতেই পাচ্ছ। জেনারেলি আমি সবসময় দেখাই তো, মানে এটা আমি অনেককেই ব্লগে ওয়াশরুম দেখায় না, বাট আমি দেখবে অলওয়েজ যেখানেই যাই রুম টুর দিই আমি কিন্তু ওয়াশরুম দেখাই। কারণ আমার সাথে দেখেছি, আমার যেটা হয়, আমাদের অনেক মেয়েদেরই না মেন প্রবলেম হলো হোটেলের রুম ছোট হোক যেমনই হোক, ওয়াশরুম যেন ক্লিন থাকে, ওয়াশরুমটা যেন একটু মিনিমাম স্পেস থাকে। তো এই জন্য অনেকে না ব্লগে ওয়াশরুমটা মিস করে, আমার খুব রাগ ওঠে, কারণ ওয়াশরুমটা দেখানো সবচেয়ে বেশি দরকার, বিশেষ করে মেয়েদের জন্য। তো আমি এই জন্য অলওয়েজ ওয়াশরুম দেখানোর মানে চেষ্টা করি। তো যাই হোক তোমাদের এই রুম টুরটা দিয়ে দিলাম, আমরা আর লেট করবো না, সোম রেডি হবে। হ্যাঁ দেখালাম এই যে এই জায়গাটা পুরোটাই ওপেন, তোমাদের তখন দেখালাম। তো আমি পর্দাটা পুরোটা সরাইও নি আর, কারণ কি এখন আমরা বেরোবো তো একটুখানি ঢেকে ঢুকেই দিয়ে যাব। তো চলো সোম রেডি হয়ে যাক, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, বেরোবো। আর সোম তো তোমাদের বলেই দিল এখানে খুব ফেমাস একটা গণপতি টেম্পল আছে। অ্যাকচুয়ালি আমরা এখানে আসার আগে সোম জিজ্ঞেস করেছিল এখানে কি আছে না আছে, তো তার মধ্যে যেটা সবাই যেতে বলেছে এখানে একটা গণপতি টেম্পল আছে, আমরা সেখানেই এখন যাচ্ছি। তো চলো বেরোবো, দিয়ে ঢুকছি। তো আমরা বেরিয়ে পড়েছি, সবাই লিফটে আছি। মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, অবভিয়াসলি কালকে রাতে আমরা এসেছিলাম লিফটে। এরা কোথায় লিফটে এসেছি? মেয়ে তোর থেকে বেশি লিফটে উঠে নিয়েছে এইটুকু টাইমে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের আছি ও না না ওর ইন্টারেস্ট কি বলো তো, এখান দিয়ে উঠে এখান দিয়ে নামা, তো ওটা মানে যে এখান দিয়ে উঠছি, এটা কেন খুলছে? এটা এখানে খুলে গেছে, চল। হ্যাঁ চলো, এটা হচ্ছে হোটেলের লবি।
মামাম টাটা টাটা। তো আমরা অটোয় উঠে গেছি এখান থেকে সাংলিতে হচ্ছে গণপতি টেম্পল। তো মোটামুটি 400 টাকায় আপ অ্যান্ড ডাউন আমরা আসবো, আমাদের হোটেলে ছেড়ে দেবে। তো ওখানে আধা ঘন্টা মতো থাকবো আমরা। কখনোই আধা ঘন্টাও থাকবে না, আধা ঘন্টা থাকবে, 1 ঘন্টা তো নিজের সাথে ফটোগ্রাফি করবে। তো যেটাই করি আমরা কিছুক্ষণ টাইম কাটে চলে আসবো। আর এই যে মেয়ে এই নাচ